গোলের স্কোরবোর্ড দেখলে হয়তো মনে মনে রাগও করবেন, আবার বলতে পারেন যে আসলে বাংলাদেশ কি খেলো। আর যারা খেলা দেখেন নাই তারা তো নিশ্চিত বাংলাদেশকে গালি দেবেন, কিন্তু খেলা যারা দেখেছেন তারা সবাই আফসোস করবেন যে কেন আমরা এই ম্যাচটা জিততে পারলাম না। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে মিতুল মার্মা। বাংলাদেশের এই গোলকিপার মিতুল মার্মার কিন্তু দায় কোনোভাবেই এড়ানো যাবে না দুটা গোল হজম করার ক্ষেত্রে। ফার্স্ট গোলে যেভাবে তিনি এগিয়ে এসে বলটা রিসিভ করতে পারলেন না, সেকেন্ড গোলেও সেম, যে বলটা তিনি নিজেকে জাম্প রেখে বলটা যখন নিজের হাতে রাখবেন ঠিক তখন তিনি এটাকে বাম দিকে ধাক্কা মেরে গোলটা একদম দিয়ে দিলেন কান্দির কাছে, আর কান্দি স্টিকটাকে গোলটা দিয়ে দিলেন। সো মিতুল মার্মারের দায়ের কারণেই আজকে মোটামুটি বলতে পারেন যে বাংলাদেশ জিতা ম্যাচ হেরে গেছে। বাংলাদেশের এ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে ভালো স্ট্রাইকার, এবং বাংলাদেশের যে সকল স্ট্রাইকাররা রয়েছে তারা আসলে আপনি কখনো এশিয়ার হাই পর্যায়ে খেলার মতো কোনো স্ট্রাইকার নাই। আমরা যেমন একটা গোল দিলাম, যে রাকিব যে গোলটা দিল সেই গোলটাও দেখবেন, রাকিব যেভাবে শট মারার কথা, যখন গোলকিপার একা পেয়ে তিনি চাইলে কিন্তু দূরপাল্লার শটে সুন্দরভাবে গোলটা দিতে পারতেন, কিন্তু এটা বাংলাদেশের লাকের কারণে গোলকিপারের হাত ফসকে কোনো রকমভাবে গোলটা হয়ে গেছে। সো এখান থেকে যদি আমরা ঠিকঠাকভাবে নেক্সট ম্যাচ বলেন বা পরবর্তী যেই ম্যাচ হোক না কেন কামব্যাক করতে হলে আমাদের লেফট উইং রাইট উইঙ্গার যারা আছেন, নাম্বার 9 রয়েছে যারা, তাদেরকে ঠিকঠাক সুযোগ কাজে লাগাতে হবে। যখন সিঙ্গাপুর তারা যে দুইটা চান্স ক্রিয়েট করেছে এবং দুইটা চান্সেই কিন্তু তারা 100% সফল, এবং দুইটা চান্সেই তারা গোল দিয়ে পেরেছে। আর বাংলাদেশ অহরহ আক্রমণ করেছে, একদম বলতে গেলে সিঙ্গাপুরের ডিফেন্স লাইনকে একদম তছনছ করে দিয়েছে, কিন্তু গোল তো আর পাওয়া যায় না, জালের দেখার কোনো স্ট্রাইকার পায় না। যতটা আক্রমণ বাংলাদেশ করতে পেরেছে, এতটা আক্রমণ যদি সিঙ্গাপুর করতো তাহলে হয়তো গোলের সংখ্যা তাদের হালি বা 5টাও হতে পারতো। যাই হোক, বাংলাদেশ এখন এখানে আফসোস লাগে যে বাংলাদেশের সামিদ চোম আজকে অভিষেক হয়েছে কানাডা থেকে আসা এই প্লেয়ারের, এবং হামজা চৌধুরী লাস্ট পর্যন্ত যেভাবে ট্রাই করেছেন সেই ট্রাইয়ের ফলে আমরা বলতে পারি যে বাংলাদেশ এই ম্যাচ থেকে যেভাবে খেলেছে, যদি আমরা ফিউচারে আরও ভালো কোনো ফ্যাসিলিটি বা ভালো যদি আরও এই টিমটাকে যদি আরও কম হলেও 15 থেকে 20টা ম্যাচ যদি খেলার সুবিধা করে দিতে পারি, তাহলে এই টিম থেকে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারবো। সো এখন আর কিছুই করার নাই, হয়তো মিতুল মার্মাকে গালি দিতে পারবেন, কিন্তু রেজাল্ট তো আর ঠিকঠাকই রয়ে যাবে। রেজাল্ট আমরা পরাজিত দলের খাতারেই থাকবো, এবং সেই পরাজিত দলের থেকেই আমাদের শেষ করতে হবে। এখন নেক্সট এফসি এশিয়ান কোয়ালিফাই বাছাইয়ের দ্বিতীয় থার্ড ম্যাচ বাংলাদেশের হংকংয়ের সাথে, এবং সেটা হংকংয়ের মাঠে। আর হংকং আজকে ভারতকে হারিয়েছে 1-0 করে। সো বাংলাদেশের এখন একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সামনের দিকে, যদি বাংলাদেশ এশিয়া কাপ খেলতে চায়। এশিয়া কাপ খেলতে হলে এখন বাংলাদেশ কত কঠিন পরিস্থিতিতে পড়ছে। আজকে যাই হোক ইন্ডিয়া হেরে গেছে হংকংয়ের সাথে, তাতে করে কিছুটা ফায়দা আছে, কিন্তু সিঙ্গাপুরের মাঠে সিঙ্গাপুরকে হারাতে হলে 2-0 গোল অথবা 3-1 গোলে জিততে হবে, নতুবা বাংলাদেশ এফসি এশিয়ান কাপে চান্স পাওয়া অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। তো আশা করবো বাংলাদেশের গোলকিপার যারা রয়েছে মিতুল মার্মা, হয়তো তিনি আসলে আজকে বাংলাদেশের গোলবারের নিচে থাকতে পারতেন না। আনিসুর রহমান জিকু মাদক এবং তার অশৃঙ্খল জীবনযাপনের কারণে আনিসুর রহমান জিকুকে বাদ দেওয়া হয়, এবং আনিসুর রহমান জিকুর বাদ পড়ার কারণেই আজ মিতুল মার্মা দলে চান্স পেলেন এবং বাংলাদেশের 1 নম্বর গোলকির দায়িত্ব সামলাচ্ছেন। সো এই দায়িত্বটা যদি সামলাতে ঠিকঠাকভাবে না পারেন তাহলে তিনিও সরতে সময় লাগবে না। সো মিতুল মার্মাকে এ থেকে অনেক বড় শিক্ষা নিতে হবে এবং এখান থেকে কামব্যাক করতে হবে দ্রুত, কারণ বাংলাদেশের এই মুহূর্তে গোল খেলে গোল ব্যাক করার মতো স্ট্রাইকার বাংলাদেশে এখনও তৈরি হয় নাই। আমরা হামজা, সামিদ সোম কিংবা তারিক কাজী, এরা কিন্তু মিডফিল্ড শক্তই করতে পারবে, ডিফেন্সকে শক্ত রাখতে পারবে, কিন্তু তারা তো আর গোল দিতে পারে না। ডিফেন্স বা মিডফিল্ড এটা হঠাৎ করে গোল দিতে পারে, কিন্তু স্ট্রাইকারদের আপনি সুযোগ পাওয়া মাত্র কাজে লাগাতে পারেন। তবে আরেকটা জিনিস হচ্ছে, কোচ কাবরেরা তিনি একটা ভুল করেছেন, সেটা হচ্ছে ফাহমিদুলকে নামিয়ে ইমনকে 60 মিনিটে তোলার পরে। ইমন কিন্তু তেমন একটা আহামরি কোনো ভালো কিছু করতে পারেন নাই, যে একদম নাড়িয়ে দিয়েছেন ডিফেন্সকে সিঙ্গাপুরের, সেইরকম কিছু নাকি তার, কিন্তু ফাহমিদুল যতক্ষণ ছিলেন ততক্ষণ সিঙ্গাপুরকে ভালোই নাচিয়েছেন। যাই হোক, এখন কিছুই করার নাই, যেহেতু আমরা পরাজিত দলের খাতারে পরাজিতর সেই গ্লানি নিয়েই থাকতে হবে। তবে বাংলাদেশের দর্শক আজকে দেখিয়েছে ফুটবল প্রেম বাংলাদেশে কতটা, যেরকম হাততালি, যেরকম করতালি, চিৎকার চেঁচামেচি, তাতে করে হয়তো বাংলাদেশের ফুটবলাররা আরও উৎসাহ পাবে এর থেকে আরও ভালো কিছু খেলার জন্য। 22,000 দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে, 22,000 তো পরিপূর্ণ, সাথে স্টেডিয়ামের বাইরে ছিল আরও লাখো লাখো মানুষের সমাগম, কিন্তু দিন শেষে সবাই হয়তো আজকে মনটা খারাপ করেই যেতে হবে মাঠের বাইরে থেকে।